সকাল সকাল ইডি অভিযান আরজিকর মেডিকেলের আর্থিক দুর্নীতি মামলায় একদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বেলেঘাটার বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা, অন্যদিকে সাকরাইলের বিপ্লব সিংহ তার বাড়ি এবং তার ঘনিষ্ঠদের বাড়িতে এই মুহূর্তে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, ব্রতদীপ ভট্টাচার্য এবং সত্যজিৎ বৈদ্য। শুরুতে আমি ব্রতদীপের কাছে আসি। ব্রতদীপ, সকাল 6টা 40 মিনিটে যখন ইডি আধিকারিকরা পৌঁছলেন সন্দীপ ঘোষের বাড়িতে, বাড়ির সামনে তালা ঝুলছে, প্রক্রিয়াগত কিছু কারণের কথা তুমি জানাচ্ছিলে ব্রতদীপ, এখন কি আপডেট? দেখো, ইডির আধিকারিকরা তারা কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে আজকে এসেছেন তল্লাশি অভিযান চালানোর জন্য। কি বিষয়ে তল্লাশি? সেটা হচ্ছে আরজিকরের যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলার কিন্তু সন্দীপ ঘোষের যে বাড়ি, সে বাড়ি তালাবন্ধ রয়েছে। এই অবস্থায় দুটি কিন্তু প্রক্রিয়াগত কারণ হতে পারে, দুটি বিষয় হতে পারে। প্রথম, ইডি আধিকারিকরা তারা আজকে নোটিশ দিয়ে যেতে পারেন এই বাড়িতে যে তারা এখানে তল্লাশি অভিযান চালাতে এসেছিলেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি, এবং পরবর্তীতে তারা তাদের যে প্রক্রিয়াগত দিক রয়েছে সেই অনুযায়ী আবার তল্লাশি অভিযানে আসবেন। এবং দ্বিতীয়, তারা আদালতের অনুমতি নিয়ে তালা ভেঙে তারা ঢুকতে পারেন। এখন ইডি কোন পথে যাবে সেটা কিন্তু সময় বলবে, কিন্তু ইডি আধিকারিকরা তারা যেটা জানাচ্ছেন যে তাদের পদ্ধতিগত কিছু বিষয় রয়েছে, সেই কারণে তারা এখন অপেক্ষা করবেন কিছুক্ষণ, এবং অপেক্ষা করার পর তারপর তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। এখন তারা শুধু আজকে নোটিশ দিয়ে যাবেন নাকি আদালতের অনুমতি নিয়ে এই বাড়ি ভেঙে ভেতরে ঢুকে তারা তল্লাশি চালাবেন, সেটা কিন্তু সময় বলবে অনুসুয়া। তবে জানিয়ে রাখি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আরজিকরের যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলায় এবার কিন্তু ইডিও তদন্ত শুরু করলো। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এখানে রয়েছে দেখতে পাচ্ছ, এবং একই সঙ্গে বেলেঘাটা থানার পুলিশ তারাও কিন্তু ঘটনাস্থলে চলে এসছেন ইডি এখানে আসার পর। মূলত যে বিষয়গুলি ইডি আধিকারিকরা দেখছে যে যেহেতু এই আরজিকরের এই দুর্নীতি মামলায় মানি লন্ডারিং এর অভিযোগ রয়েছে, সেই কারণেই সিবিআই এই ঘটনার তদন্ত করা এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পর তারাও কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে এই মামলার তদন্তভার নিয়েছেন। এবং ইতিমধ্যেই আমরা জানি সন্দীপ ঘোষ তিনি কিন্তু সিবিআইয়ের হেফাজতে রয়েছেন, এবং তার যারা ঘনিষ্ঠ, যারা এই দুর্নীতি চক্রের অন্যতম মাথা, তারাও কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। কিন্তু তাদের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে সেটা যেমন সন্দেহ রয়েছে, সেই বিষয়গুলি খতিয়ে দেখবে এটি। শুধু তাই নয়, যে টাকা প্রসিডস অফ ক্রাইম, অর্থাৎ এই দুর্নীতির থেকে যে টাকা সন্দীপ ঘোষ নিয়েছেন বা তার যারা অ্যাসোসিয়েটস নিয়েছেন, সেই টাকা কোথায় গেল তার সন্ধানও কিন্তু ইডি আধিকারিকরা চালাবেন। কারণ যে অভিযোগ উঠেছে আরজিকরের যিনি প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী একাধিক চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং তার এই চক্রের বিরুদ্ধে। তা বায়োকেমিক্যাল ওয়েস্টের পাচার করা থেকে শুরু করে একাডেমিক ফান্ডকে অপব্যবহার করা, সরকারি সম্পত্তি বিভিন্ন জায়গায় বেহাত হয়ে যাওয়া, সেগুলোকে দিয়ে দেওয়া বিভিন্ন লোককে কোনো টেন্ডার ছাড়াই, এবং শুধু তাই নয়, যে ঠিকাদার, সেই ঠিকাদারদের থেকে মোটার অঙ্কের কমিশন নিত সন্দীপ ঘোষ। কিসের বিনিময়ে? এই হাসপাতালে যে মেডিকেল সামগ্রী, চিকিৎসার যে সামগ্রী এবং অন্যান্য জিনিস, সেইগুলো টেন্ডার পাইয়ে দেওয়ার বিনিময়ে এই ঠিকাদারদের থেকে মোটা অঙ্কের কমিশন নিত সন্দীপ ঘোষ, যার মধ্যে বিপ্লব সিংহ রয়েছে, সুমন হাজরা রয়েছে। এখন এই বিপ্লব সিংহ, সুমন হাজরা ছাড়া আর কারা কারা জড়িত রয়েছে এই চক্রের মধ্যে, যাদের সাহায্যে গোটা এই দুর্নীতির চক্রটা চালানো হতো, সেই বিষয়টি যেমন ইডি আধিকারিকরা খতিয়ে দেখবেন, তার পাশাপাশি সন্দীপ ঘোষ এবং বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদের বাকি যারা অভিযুক্ত তাদের বাড়ির দুয়ারেও কিন্তু পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য জানাবেন। সত্যজিৎ, শুধুমাত্র সাকরাইলে বিপ্লব সিংহের বাড়িতেও নয়, তার ঘনিষ্ঠ কৌশিক কোলে, তার বাড়িতেও ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। এই কৌশিক কোলের সঙ্গে আরজিকরের আর্থিক দুর্নীতির কি সম্পর্ক? এখন তোমাকে প্রথমে বলে রাখি যে বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, তুমি যে কৌশিক কোলের নাম বললে, একদম কৌশিক কোলের বাড়ি এবং বিপ্লব সিংহের বাড়ির একদম কাছে এই বাড়ি। এবং এই যে কি সম্পর্ক, সেই ক্ষেত্রে তোমাকে বলে রাখি যে বিপ্লব সিংহের ঘনিষ্ঠ কৌশিক কোলে, এবং এই ঘটনায় তার যোগ রয়েছে এমনটা প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে। সেই সূত্র থেকেই কিন্তু সকাল থেকে এখানে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। পাশাপাশি বিপ্লব সিংহের বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা রয়েছেন, এবং এই আধ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। যেমনটা অন্যান্য জায়গার মতো হাওড়া সাঁকরাইলও এই দু জায়গাতে কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। তল্লাশি চলছে, বিভিন্ন অনুসন্ধান চলছে, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। এবং তোমাকে বলে রাখি যে এই যে ঠিকাদার এবং মা তারা ট্রেডার্সের মালিক, এই যে বিপ্লব সিংহ, যার কথা একটু আগে বলছিল ব্রতদীপ, এই বিপ্লব সিংহের ঘনিষ্ঠ, এবং সেই সূত্র ধরে এখানে কিন্তু পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা, এবং এখনও পর্যন্ত তল্লাশি চলছে। পাশাপাশি বিপ্লব সিংহের বাড়িতেও তল্লাশি চলছে। অনুসুয়া।
বেশ, সত্যজিৎ বৈদ্য এবং ব্রতদীপ ভট্টাচার্য আমাদের দুই প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। একদিকে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি, ইডি আধিকারিকরা পৌঁছেছেন কিন্তু ঢুকতে পারেননি এখনো। বিপ্লব সিংহ হাওড়ার সাঁকরাইলে বাড়ি তার, অন্যদিকে তার ঘনিষ্ঠ কৌশিক কোলে, তার বাড়িতেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা।